চলুন আমরা একটি অঙ্কের মাধ্যমে একটি ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করা শিখি। আমরা বিপরীত ফাংশন আলোচনা করার সময় এটা বলেছিলাম যে একটা ফাংশনের তখনই বিপরীত ফাংশন থাকবে যখন ওই ফাংশনটা একক ফাংশন হবে এবং সার্বিক ফাংশন হবে। আমরা এখানে খেয়াল করি f such that r is related to r এবং f of x is equal to কি 3x plus 3 এবং বলেই দিয়েছে যে আমাদের ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করো। অর্থাৎ আমাদের যেহেতু বলেই দিয়েছে যে ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করো, অর্থাৎ এই ফাংশনটা একক ফাংশন এবং সার্বিক ফাংশন, এটা আমাদের আর চেক করার প্রয়োজন নাই। আশা করি বুঝছি। তাহলে আমরা ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করি। বিপরীত ফাংশন নির্ণয় করার সময় আমাদের সব সময় এই কাজটা করতে হবে যে ধরি y is equal f of x বা x equal f of inverse 1 y। আমরা বলেছিলাম যে ফাংশনের যেটা ডোমেন বিপরীত ফাংশনের সেটা কি হবে রেঞ্জ, এবং ফাংশনের যেটা রেঞ্জ বিপরীত ফাংশনের সেটা কি হবে ডোমেন। খেয়াল করে দেখি যে এই ফাংশনটাতে আমাদের ডোমেন কি x এবং রেঞ্জ কি y, কিন্তু এইখানে খেয়াল করি আমাদের ডোমেন হয়ে গেল কি y এবং রেঞ্জ হয়ে গেল কি x। অর্থাৎ স্বাভাবিক ফাংশনের যেটা ডোমেন ছিল বিপরীত ফাংশনের সেটা রেঞ্জ, এবং স্বাভাবিক ফাংশনের যেটা রেঞ্জ ছিল বিপরীত ফাংশনের সেটা ডোমেন। আশা করি বুঝছি। এবার আমরা অঙ্কটা শুরু করি। আমরা লিখব y ইকুয়াল 3x প্লাস 3 বা আমরা একটু খেয়াল করি যে আমাদের বিপরীত ফাংশন নির্ণয় করার সময়, একটা ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করার সময় আমাকে x এর ইকুয়েশন আনতে হবে। কার ইকুয়েশন আনতে হবে? x এর ইকুয়েশন। x ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, তাহলে y আমরা এই টার্মটাকে এই পাশে নিয়ে আসি, 3x প্লাস 3 ইজ ইকুয়াল টু y বা 3x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি y মাইনাস 3 বা x ইকুয়াল টু কি লিখতে পারি y মাইনাস 3 ভাগ কি 3 বা এই x এর পরিবর্তে দেখেন আমরা বলেছিলাম যে আমাদেরকে কার ইকুয়েশন নির্ণয় করতে হবে, x এর ইকুয়েশন নির্ণয় করতে হবে। আমরা x এর ইকুয়েশন নির্ণয় করেছি। এবার আমরা এই x এর জায়গায় কি লিখতে পারি, এটা লিখতে পারি f of inverse 1 y বা f of inverse 1। এই y এর জায়গায় যদি আমরা কি বসাই, এবার x বসাই, তাহলে কি আসতেছে x মাইনাস 3 ভাগ হচ্ছে কি 3। অর্থাৎ এই ফাংশনটার বিপরীত ফাংশন কি হলো এটা। অতএব আমরা লিখতে পারি অতএব f of x 3x প্লাস 3 ফাংশনটির বিপরীত ফাংশন কি পাইলাম, f of inverse x is equal to কি x minus 3 ভাগ 3, x minus 3 ভাগ 3। আশা করি বুঝছি। এবার আমরা আরেকটি ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করি। আমাদের ফাংশনটা দেওয়া আছে f such that r is related to r এবং f of x is equal to কি x cube প্লাস হচ্ছে 5। ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করো। তো আগের মতোই যেহেতু আমাদের বলেই দিছে যে ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করো, আমাদের চেক করার কোনো প্রয়োজন নাই যে ফাংশনটা একক কিনা সার্বিক কিনা। আসলে ফাংশনটা একক ফাংশন এবং সার্বিক ফাংশন, এবং এই ফাংশনটার বিপরীত ফাংশন আছে। তো আমরা বিপরীত ফাংশন নির্ণয় করার সময় বলেই সবসময় এটা মাথায় রাখবো যে আমরা সবসময় এটা লিখবো y is equal f of x বা x equal to কি f of inverse 1 y। দেন আমরা কি করব, x এর ইকুয়েশন নির্ণয় করব। অতএব আমরা কি লিখতে পারি y is equal to f of x
বা y ইজ ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি, f অফ x এর মান কি x কিউব প্লাস 5, বা আমরা এটাকে এই পাশে নিয়ে আসি x কিউব প্লাস 5, তাহলে x কিউব সমান সমান কি y মাইনাস 5, বা x সমান সমান কি হবে, কারণ খেয়াল করি এই কিউবটা যদি এ পাশে যায় বা এটাকে আমরা আরেকটু সহজ করে করতে পারি, x কিউব এই 3টাকে আমরা কিউবটাকে সরাতে চাচ্ছি, তাহলে পাওয়ার কি দিব 1/3, তাহলে 1 মাইনাস 5 1/3, বা এই 3 এবং এই 3 কেটে যাবে, সেটা কিভাবে, x পাওয়ার এই 3টা উপরে চলে যাবে, তাহলে 3/3 সমান সমান কি আসতেছে y মাইনাস 5, বা x সমান সমান আমাদের কি আসতেছে y মাইনাস 5, আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছে 1/3 এটা লিখি নাই, তাহলে এই 3 আমরা কেটে দিতে পারি, তাহলে x সমান সমান কি আসলো y মাইনাস 5 1/3। এখন খেয়াল করি আমরা আমাদের টার্গেট ছিল কি x এর ইকুয়েশন নির্ণয় করা, আমরা এটা নির্ণয় করতে পেরেছি, তাহলে এই x সমান সমান আমরা এখন কি লিখতে পারবো f অফ ইনভার্স 1y, বা সরি y মাইনাস 5 1/3, বা f অফ ইনভার্স 1, এবার এই y এর জায়গায় আমরা কি দিব x সমান সমান কি আসবে x, তাহলে y এর জায়গায় x মাইনাস 5 1/3, তাহলে এটাই আমাদের বিপরীত ফাংশন, অতএব আমরা বলতে পারি কি f অফ x এর বিপরীত ফাংশন f অফ x সমান সমান কি x কিউব প্লাস 5 এর বিপরীত ফাংশন কি f অফ ইনভার্স 1x সমান সমান কি x মাইনাস 5 1/3। আশা করি বুঝছি, ঠিক আছে। এবার আমরা আরেকটি অঙ্ক দেখি, আমাদের এখানে অঙ্কটি আছে f such that r is related to r এবং f of x is equal to কি x স্কয়ার, এবং আমাদেরকে এবার বলে দিছে ফাংশনটির বিপরীত ফাংশন আছে কি না যাচাই করি, এবং যাচাই করো এবং যদি থাকে তাহলে ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করো। এবার কিন্তু আমরা সরাসরি ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করব না, কারণ আমাদেরকে বলে দিছে যে ফাংশনটার বিপরীত ফাংশন আছে কিনা যাচাই করো। তাহলে আমরা কি করব, আমরা ডোমেনের দিকে খেয়াল করি, আমাদের ডোমেন কি আর, তাহলে আমরা এমন কাজ করব, যেহেতু ডোমেন আর আমরা বলেই দিয়েছিলাম এর আগের লেকচারে যে আমরা এমন মান নিব যে -1 +1 এই দুইটাই নিলাম, দুইটা দিয়ে আমরা চেক করব, তাহলে এটা কি ডোমেন। রেঞ্জ খেয়াল করি -1 এর জন্য আমরা কি পাচ্ছি, -1 যদি বসাই তাহলে কি পাচ্ছি 1, এবং +1 এর জন্য আমরা কি পাচ্ছি 1, অর্থাৎ আমরা খেয়াল করি যে ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য রেঞ্জের মান কি নয় ভিন্ন ভিন্ন নয়, তাহলে কি এটা এক এক ফাংশন, এটা এক এক ফাংশনই নয়, যে আমরা এক এক ফাংশন পড়েছি কি যে ডোমেনে ভিন্ন ভিন্ন মানের জন্য রেঞ্জের মান ভিন্ন ভিন্ন আসবে, তাহলে এখানে ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য রেঞ্জের মান একটি আসে, তাহলে এটি কি নয় এক এক ফাংশন নয়, তাহলে যেহেতু এটি এক এক ফাংশন নয় তাহলে সেটার কি বিপরীত ফাংশনও থাকবে না। আশা করি বুঝছি যে একটা ফাংশনের বিপরীত ফাংশন তখনই থাকবে যখন এক এক ফাংশন হবে এবং সার্বিক ফাংশন হবে, যেহেতু এটা এক এক ফাংশন নয় তাহলে বিপরীত ফাংশন নেই, তাহলে আমরা কি বলতে পারবো ফাংশনটির বিপরীত ফাংশন নেই। আশা করি বুঝছি। এবার আমরা একটা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা শিখব। তো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার পূর্বে আমি শুরুতেই বলেছিলাম যে আমরা স্বাভাবিক ফাংশন বা ফাংশনের মাধ্যমে ডোমেন নির্ণয় করতে পারবো
এবং ওই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করে আমরা বিপরীত ফাংশনের যেটা ডোমেন হবে ওই বিপরীত ফাংশনের ডোমেনটাকে এই ফাংশনটার কি বলতে পারবো, রেঞ্জ বলতে পারবো। তাহলে এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের জন্য আমাকে কি বিপরীত ডোমেন আমরা সরাসরি এই ফাংশনটা থেকেই নির্ণয় করব, ডোমেন এই ফাংশনটা থেকেই নির্ণয় করব, কিন্তু রেঞ্জ নির্ণয়ের জন্য আমাকে এই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, আমরা ধরি y is equal to 2x plus 1। এখন আমরা এখানে খেয়াল করব x এর যে সকল মানের জন্য বা x এর মান বসিয়ে যে x এর যেই মানগুলো বসিয়ে আমরা y এর বাস্তব মান পাবো সেগুলোকে আমরা এই ফাংশনের ডোমেন বলবো। খেয়াল করে দেখি x এর এখানে যদি আমি x এর যে কোনো মান বসাই প্লাস মাইনাস 0 রুট ওভার বা যে কোনো মান, যে কোনো বাস্তব মান যদি আমরা বসাই তাহলে y এর মান কিন্তু আমরা পাবো, y এর বাস্তব মান পাবো। তাহলে আমরা কি বলতে পারি, x এর সকল বাস্তব মানের জন্য y বাস্তব, y এর বাস্তব মান পাওয়া যায়, y এর বাস্তব মান পাওয়া যায়। অতএব ডোমেন f কি বলতে পারি, ডোমেন f ইজ ইকুয়াল টু কি r। আশা করি বুঝছি। এবার আমরা রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদেরকে কি নির্ণয় করতে হবে, বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। তাহলে বিপরীত ফাংশন নির্ণয় করা একটু আগে আমরা শিখলাম। প্রত্যেকবার ধরে নিতে হবে y ইজ ইকুয়াল টু f of x, বা আমরা কি করব, x সমান সমান কি লিখব, f of ইনভার্স 1 y। দেন আমরা অঙ্কটা তুলব। অতএব বা আমাদের টার্গেট কি, x এর ইকুয়েশন নির্ণয় করা। তাহলে কি লিখব, এটি এই পাশে নিয়ে আসি, 2x plus 1 is equal to কি y, বা x equal to আমরা কি লিখতে পারবো, একবারই করি, তাহলে y minus 1 ভাগ 2। এখন আমাদের যেহেতু বলছে রেঞ্জ নির্ণয় করা, তাহলে আমরা এতটুকু পর্যন্তই রেখে দিব। খেয়াল করে দেখি, বা যদি আমরা একেবারেই করি, বা x f of ইনভার্স 1 y is equal to কি লিখতে পারি, y minus 1 ভাগ 2, বা আমরা কি লিখতে পারি, f of ইনভার্স 1 x is equal to কি x minus 1 ভাগ 2। এখন খেয়াল করি যে এইখানে x এর মান বসিয়ে আমরা x এর যে কোনো বাস্তব মান বসিয়ে এটার মান পাবো কিনা, অবশ্যই পাবো। x এর সকল বাস্তব মানের জন্য এটা কি হবে, বাস্তব হবে। অর্থাৎ আমরা বলতে পারি x এর সকল বাস্তব মানের জন্য f of ইনভার্স 1x বাস্তব। অতএব f of ইনভার্স 1x এর ডোমেন কি আসবে, এর ডোমেন আমরা কি লিখতে পারবো, আর। এখন খেয়াল করি এই f of x এর বিপরীত ফাংশন f of ইনভার্স x কিনা, f of x এর বিপরীত ফাংশন হচ্ছে f of ইনভার্স x। অর্থাৎ এবং আমরা আরেকটি তথ্য জানি যে বিপরীত ফাংশনের ডোমেনটা স্বাভাবিক ফাংশনের কি হবে, রেঞ্জ হবে। বিপরীত ফাংশনের ডোমেন স্বাভাবিক ফাংশনের রেঞ্জ। অতএব আমরা বলতে পারি রেঞ্জ f ইজ ইকুয়াল টু কি আর। আশা করি বুঝছি। এবার আমরা আরেকটি ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করি। আমি পাশে একটি তথ্য লিখে রেখেছি যেখানে f of x এবং এর বিপরীত ফাংশন কি লিখেছি, f of ইনভার্স x। এবং খেয়াল করি এখানে ডোমেন এবং রেঞ্জ, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে স্বাভাবিক ফাংশনের বা ফাংশনের যেটা ডোমেন বিপরীত ফাংশনের সেটা রেঞ্জ, এবং ফাংশনের যেটা রেঞ্জ বিপরীত ফাংশনের সেটা ডোমেন। এই তথ্যটা আমরা মাথায় সেট করে নিব। এখন খেয়াল করি
তাহলে ফাংশনটির ডোমেন। খেয়াল করে দেখি যে এক্স এর যে সকল মান বসিয়ে আমরা এফ অফ এক্স এর মান পাবো সেই মানগুলোকে আমরা ফাংশনের ডোমেন বলবো। খেয়াল করে দেখি এখানে যদি আমি -1 বসাই তাহলে কি আসতেছে, -1 + 1 মিলে কি 0, 1/0। দেখি তো আমরা 1/0 এটা কি সংজ্ঞায়িত কিনা। আমরা ক্যালকুলেটর প্রেস করি 1/0, তাহলে আমাদের কি আসবে, ম্যাথ এরর, অর্থাৎ এটা কি নয়, সংজ্ঞায়িত নয়। অর্থাৎ আমরা এইভাবে নির্ণয় করতে পারি যে এফ অফ এক্স এর বাস্তব মান পাওয়া যাবে যদি x + 1 নট ইকুয়াল 0 হয়। অর্থাৎ এই মানটা x + 1 কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না, বা x নট ইকুয়াল -1। অর্থাৎ আমরা বলতে পারি x এর মান কি হওয়া যাবে না, -1 হওয়া যাবে না। অতএব আমরা x এর মান কি বসাতে পারবো না, -1 বসাতে পারবো না, বাকি সব মান বসাতে পারবো। আমরা 2 -2 2 দিয়ে চেক করি, 1 2 + 1 3, -2 দিয়ে চেক করি 1 ভাগ -1, তাহলে বাস্তব মান। অতএব ডোমেন f আমরা কি বলতে পারি, ডোমেন f = আর সকল বাস্তব সংখ্যা থেকে শুধু কি বাদ, -1। আশা করি বুঝছি। এখন আমরা ফাংশনটির রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। তাহলে আগের মতোই ধরি y = f of x বা x = কি f of inverse 1 y। অতএব y = আমাদের কি দেওয়া আছে, 1/x + 1, বা এই মানটা এই পাশে নিয়ে আসি, তাহলে x + 1 ভাগ কি 1/y, বা আমরা কি লিখতে পারি, x = কি 1 + y 1/y -1, বা x = কি y, তাহলে কি লিখতে পারি 1 - y, বা এই x এর পরিবর্তে এখন আমরা তাহলে কি বলতে পারি, f of inverse 1y। ইকুয়াল টু কি লিখতে পারি 1 - x ভাগ হচ্ছে x। এখন খেয়াল করি এইখানে x এর মান কি হওয়া যাবে না, এখানে যদি x এর মানটা 0 হয় তাহলে কিন্তু এই ফাংশনটা কি হবে না, f of inverse x সংজ্ঞায়িত হবে না। খেয়াল করি x এর মান যদি আমরা 0 বসাই তাহলে কি পাচ্ছি 1 - 0/0, অর্থাৎ কি আসতেছে 1/0। তো 1/0 এই মানটা কি অসংজ্ঞায়িত একটা মান, অর্থাৎ আমরা x এর মান কি নিতে পারবো না, x এর মান 0 নিতে পারবো না। তাহলে আমরা বলতে পারি x = 0 হলে f of inverse x সংজ্ঞায়িত নয় বা অসংজ্ঞায়িত, একেবারে অসংজ্ঞায়িত। অতএব আমাদের কি x এর মান কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। অতএব ডোমেন f of inverse 1x = আমরা কি লিখতে পারি, ডোমেন মানে বিপরীত ফাংশনের ডোমেনটা কি বলতে পারবো, r থেকে আমরা কি বাদ দিব, r থেকে শুধুমাত্র 0 বাদ। এখন খেয়াল করি বিপরীত ফাংশনের ডোমেনটা স্বাভাবিক ফাংশনের বা ফাংশনের কি হবে, রেঞ্জ হবে। অতএব আমরা বলতে পারি রেঞ্জ f = কি r - 0। আশা করি বুঝছি। এবার আমরা আরেকটি ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করি। খেয়াল করে দেখি যে f of x = কি √x + 4। তাহলে খেয়াল করি আমরা যদি রুটের ভিতরে মাইনাস কোনো ভ্যালু বসাই, যেমন হচ্ছে √-2 বা √-1, খেয়াল করি তো আমাদের মান শো করে কিনা।
তাহলে এটার মান আসবে না এবং এটারও মান আসবে না। √0 তাহলে কি মান আসে? 0। আমরা যদি এটা করি √1 তাহলে মান আসে 1, √4 তাহলে মান আসে কত? 2। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে রুটের ভিতরে আমাদের মাইনাস মান নেওয়া যাবে না। অর্থাৎ এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে যদি কি হয়, এই x+4 এর মানটা 0 বা 0 থেকে বড় হয়, কিন্তু 0 থেকে ছোট হয়ে গেলে কি হবে? মাইনাস কোনো মান, রুটের ভিতরে মাইনাস কোনো মান আমরা নিতে পারবো না। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে f of x সংজ্ঞায়িত হবে যদি কি হয়, যদি আমরা একটা কাজ করি, যদি x+4 গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়, বা x+4, আচ্ছা এই 4টাকে আমরা ওই পাশে পার করে দিতে পারি, তাহলে কি আসবে? বা অসমতার যদি নিয়ম মেনে করি আমরা, এখানে +4 -4, এখানে কি দেব? -4, বা তাহলে x -4। অর্থাৎ আমাদের কি বোঝা যাচ্ছে? x এর মানটা কত হতে পারবে? -4 এর সমান বা -4 এর থেকে বড়। x এর মানটা যদি -4 বা -4 এর থেকে বড় হয় তাহলে এটা আমাদের সংজ্ঞায়িত হবে। অতএব তাহলে আমরা কি লিখতে পারি? ডোমেন f ইজ ইকুয়াল টু কি? ডোমেন f ইজ ইকুয়াল টু কি? এভাবে লিখতে পারি x বিলংস টু r, x হচ্ছে বাস্তব সংখ্যা এবং x বিলংস টু r এবং x -4। আশা করি বুঝছি। আমাদের ফাংশনটি ডোমেন নির্ণয় করলাম, এখন আমরা ফাংশনটার রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদেরকে বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। তাহলে ধরি y ইজ ইকুয়াল টু কি? f of x, বা x ইকুয়াল f of ইনভার্স 1 y। অতএব y সমান আমরা কি লিখতে পারি? √x+4, বা এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, √x+4 ইজ ইকুয়াল টু কি? y, বা এখন এই রুটটাকে আমরা উঠানোর জন্য কি করতে পারি? উভয় পাশে বর্গ করে দিই, তাহলে √x+4 স্কয়ার y স্কয়ার, বা আমরা কি করতে পারি? তাহলে কি আসলো? এই স্কয়ার এবং এই রুট কেটে যাবে, তাহলে x+4 ইজ ইকুয়াল টু y স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি x সমান কি? y স্কয়ার -4, y স্কয়ার -4, বা f of ইনভার্স 1, সরি, তাহলে f of ইনভার্স 1 y ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? y স্কয়ার 4, বা ইনভার্স 1 x ইজ ইকুয়াল টু কি? x স্কয়ার -4। বা আমরা এখন খেয়াল করি যে x এর সকল বাস্তব মানের জন্য, সকল বাস্তব মানের জন্য f of ইনভার্স x বাস্তব। অতএব আমরা বলতে পারি ডোমেন f of ইনভার্স 1x ইজ ইকুয়াল টু কি? r। অতএব আমরা বলতে পারি কি? রেঞ্জ। বিপরীত ফাংশনের ডোমেনটা কি হবে? স্বাভাবিক ফাংশনের রেঞ্জ হবে। অতএব আমরা বলতে পারি রেঞ্জ f কি? বা আমরা এটা নাও দিতে পারি, রেঞ্জ f সমান আমরা কি বলতে পারি? r। রেঞ্জ f কি আসলো? r। কিন্তু আমরা একটা বিষয় খেয়াল করি যে আমি x এর মান এখানে -4 এর সমান বা -4 এর থেকে বড়, এই মানগুলো যদি আমরা বসাই কখনোই কিন্তু এই মানটা ঋণাত্মক আসবে না। কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে রেঞ্জ আমাদের কি আসে? f আসে, সরি রেঞ্জ আমাদের কি আসে? r আসে। অর্থাৎ এখানে প্লাস মাইনাস সব ভ্যালু আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি
এখানে এক্স এর মান -4 এর থেকে বড় বা -4 এর সমান বা -4 এর থেকে বড় সব যত মান এখানে বসাবো কখনোই এই মানটা কি আসবে না, ঋণাত্মক আসবে না। অর্থাৎ কি বোঝা গেল যে এই ফাংশনের আমাদের যখন ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলবে আমরা এইভাবেও রেঞ্জ নির্ণয় করতে পারবো না। অর্থাৎ আমরা দেখলাম এক্স এর মানটা -4 বা -4 এর থেকে -4 এর সমান বা -4 এর থেকে বড় মানগুলো বসিয়ে আমরা এই মানটা কখনোই ঋণাত্মক কোনো মান পাবো না। কিন্তু আমাদের কি আসলো, আমরা যদি বিপরীত ফাংশন নির্ণয় করি রেঞ্জ নির্ণয় করি তাহলে আমাদের রেঞ্জে আসে কি আর। তাহলে কি আমরা এতক্ষণ ভুল শিখলাম? নিশ্চয়ই না, ভুল আমরা শিখিনি। কিন্তু এইখানে একটু খেয়াল করি যে এই ফাংশনটার বিপরীত ফাংশন কোনটা, এটা, এবং এই ফাংশনটার বিপরীত ফাংশন কোনটা, এটা। তাহলে খেয়াল করি যে এই ফাংশনটার বিপরীত ফাংশন কোনটা, আমাদের এটা। এখন এইখানে খেয়াল করি তো যে এই ফাংশনটার বিপরীত ফাংশন থাকবে কখন, যখন এই ফাংশনটা একক ফাংশন হবে এবং সার্বিক ফাংশন হবে। এখন আমরা চেক করি এই ফাংশনটা একক কিনা। তাহলে চেক করার জন্য আমরা কি নিব, -1 + 1, -1 + 1। তাহলে আমরা কি -1 নিলেও কি পাচ্ছি, -1 নিলেও পাচ্ছি -3, +1 নিলেও কত পাচ্ছি, 3। অর্থাৎ ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য আমরা কি পাচ্ছি, রেঞ্জের মান একটাই। তাহলে কি এই ফাংশনটা একক ফাংশন? না, এই ফাংশনটা একক ফাংশন না। তাহলে এই ফাংশনটার বিপরীত ফাংশন থাকতে পারে না, অর্থাৎ এই ফাংশনটারও বিপরীত ফাংশন নাই। অর্থাৎ এই ফাংশনটার রেঞ্জ আমরা কিভাবে নির্ণয় করব, যে এক্স এর মান -4 বা -4 এর থেকে -4 এর সমান বা -4 এর থেকে বেশি মান বসিয়ে আমরা কি পাবো, এই মানটা অলওয়েজ পজিটিভ একটা মান পাবো। অর্থাৎ আমাদের রেঞ্জ এফ কি আসবে, রেঞ্জ এফ ইজ ইকুয়াল টু এভাবে বলতে পারি এক্স বিলংস টু আর, এক্স হচ্ছে বাস্তব সংখ্যা এবং এক্সটা কি 0 সমান বা 0 থেকে বড়। আশা করি বুঝছি। এবার আমরা একটি অঙ্ক দেখি যেখানে আমাদের জানতে চেয়েছে এই ফাংশনটা একক ও সার্বিক। এই ফাংশনটা একক ও সার্বিক। তার আগে খেয়াল করি যে আমাদের যে ডোমেন দেওয়া আছে এই ডোমেনগুলো কি। এই থার্ড ব্র্যাকেটের অর্থ কি, এই থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝায় যে আমাদের 0 সহ 1 পর্যন্ত। এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে 0 এবং 1 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, আমি কিন্তু বলবো আমি জানি না। 0 এবং 1 এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে, কিন্তু আমরা এতটুকু বলতে পারি সর্বনিম্ন মানটা হচ্ছে 0 এবং সর্বোচ্চ মানটা হচ্ছে 0। আশা করি বুঝছি। আমাদের কোডোমেন কি দেওয়া আছে, 1 0। একই অর্থ যে 0 এবং 1 এর মধ্যে যতগুলা সংখ্যা আছে। এখন আমরা অঙ্কটা শুরু করি। আমরা এইভাবে চেক করব যে ডোমেন এবং রেঞ্জ। আমাদের ডোমেনের সর্বনিম্ন মান কত, 0, এবং সর্বোচ্চ মান কত, 1, এবং মাঝখানে কি অনেক মান আছে। তাহলে সর্বনিম্ন মান 0 এর জন্য আমরা কি মান পাচ্ছি, আমাদের এখানে যদি 0 বসাই তাহলে কি পাচ্ছি 1, এবং 1 যদি বসাই তাহলে 1 - 1 স্কয়ার বলতে কি 0। অর্থাৎ এখানে আমরা 1 থেকে কতর মধ্যে পাচ্ছি, 0 এর মধ্যে পাচ্ছি। খেয়াল করে দেখি যে এই ফাংশনের ডোমেনের প্রত্যেকটা মানের জন্য আমরা রেঞ্জের প্রত্যেকটা মান পাচ্ছি। ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য রেঞ্জের ভিন্ন ভিন্ন মান পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারবো, ফাংশনটা একক ফাংশন। এখানে কি আমরা মাইনাস মান নিতে পারবো? অবশ্যই না। আমরা কি কি মান নিতে পারবো, এর মধ্যবর্তী মান কি নিতে পারি, 0.5। 0.5 নিলে আমাদের কি আসে। আমরা খেয়াল করি যে একটা ফাংশন একক ফাংশন হওয়ার শর্ত হলো যে ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য রেঞ্জের মান ভিন্ন ভিন্ন হতে হবে। খেয়াল করি আমরা ডোমেনের মান কি নিতে পারবো, 0 থেকে 1 পর্যন্ত। তাহলে 0 থেকে 1 পর্যন্ত সকল পজিটিভ সংখ্যা। তাহলে 0 এর জন্য আমরা কি পাইলাম, 1 পাইলাম। 0.5 আমরা মান নিলাম, 0.5 এর জন্য কি পাবো, 0.866।
আমরা 0.75 এর জন্য কত পাবো 0.66। এর মধ্যে আরো কিছু মান নিয়ে আমরা চেক করতে পারি এবং 1 এর জন্য আমরা কত পাচ্ছি 0। অর্থাৎ একটু বোঝার চেষ্টা করি যে প্রত্যেকটা মানের জন্য আমি আলাদা আলাদা মান পাচ্ছি। তাহলে আমাদের এক এক ফাংশনের শর্ত কি ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য রেঞ্জের মান ভিন্ন ভিন্ন হবে। তাহলে এখানে ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য রেঞ্জের ভিন্ন ভিন্ন মান আসছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো এক এক বলতে পারবো এক এক। এখন খেয়াল করি যে আমাদের ফাংশনটা সার্বিক কিনা। সার্বিক হওয়ার জন্য কি হইতে হবে রেঞ্জ আর কোডোমেন কি হতে হবে সমান হতে হবে। এখানে খেয়াল করি যে আমাদের রেঞ্জের সর্বনিম্ন মান কত 0 এবং সর্বোচ্চ মান কত 1। এবং আমরা যদি কোডোমেনের দিকেও তাকাই এখানে কি 1 0 অর্থাৎ 1 0 এবং 1 এর মধ্যে যেই সংখ্যাগুলো আছে তাহলে আমরা বলতে পারি কি রেঞ্জ সমান কোডোমেন। তাহলে আমরা রেঞ্জ সমান কি বলতে পারি রেঞ্জ সমান কোডোমেন। অতএব ফাংশনটি সার্বিক ফাংশন। আশা করি বুঝছি। আচ্ছা আমরা লেখার সময় যে কথাটা লিখব যে এখানে ফাংশনটি ডোমেন কি বলতে পারি এটা 0 থেকে 1 পর্যন্ত এবং ডোমেনের আমরা খেয়াল করলাম ডোমেনের প্রতিটি ভিন্ন ভিন্ন মানের জন্য রেঞ্জের মান ভিন্ন ভিন্ন, তাই ফাংশনটি এক এক ফাংশন। আশা করি বুঝছি। আবার এখানে রেঞ্জে আমরা কি বলতে পারি 0 থেকে কত পর্যন্ত 1 পর্যন্ত এবং কোডোমেন কি কোডোমেনও আমাদের কি 0 থেকে 1 পর্যন্ত। অর্থাৎ রেঞ্জের এবং কোডোমেন ফাংশনটির রেঞ্জ এবং কোডোমেন কি সমান। তাহলে রেঞ্জ সমান কোডোমেন হলে আমরা কি বলতে পারবো ফাংশনটি সার্বিক ফাংশন বা অন টু ফাংশন। আশা করি বুঝছি। এবার আমরা একটা সৃজনশীল দেখি। আমাদের দেওয়া আছে f of x is equal to root over x minus 4। আমাদের ক হচ্ছে f of x এর ডোমেন নির্ণয় করো। খ হচ্ছে f of x এক এক ফাংশন কিনা তা নির্ধারণ করো এবং আমাদের গ বলছে f of inverse x ফাংশন কিনা লেখচিত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে আমরা সমাধান করি। ক আমাদের কি বলছে যে f of x ফাংশনের ডোমেন নির্ণয় করো। তাহলে এইভাবে লিখবো f of x is equal to কি root over x minus 4। আমরা একটু আগে পড়লাম যে এই মানটা আমাদের কি হতে হবে পজিটিভ কোনো একটা মান হতে হবে 0 বা 0 থেকে বড়। তাহলে আমরা বলতে পারি এভাবে যে f of x সংজ্ঞায়িত হবে যদি x minus 4 greater than or equal 0 হয় বা x greater than or equal 4। অতএব আমরা বলতে পারি কি x এর মানটা কি হবে 4 বা 4 এর থেকে বড়। অতএব ডোমেনে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি x belongs to R such that x 4। আশা করি বুঝছি। এবার আমরা ক্ষয়ের সমাধান দেখি। খ আমাদের কি বলছে এই ফাংশনটা এক এক ফাংশন কিনা নির্ধারণ করি। তো আমি বলেছি যে একটা ফাংশন এক এক কিনা এটা চেক করে আমরা এট্রাস চেক করব। তাহলে আমরা একটু আগে দেখলাম ক থেকে আমাদের ডোমেনটা কি x greater than or equal 4। আচ্ছা আমরা এই মানগুলো বসিয়ে চেক করে দেখি। এখানে ডোমেন আর এখানে রেঞ্জ। তাহলে খেয়াল করি আমরা কি বসাইতে পারবো 4 বসাইতে পারবো। 4 নিলাম তাহলে কি আসলো 0। আমরা দেখি 5 নেই কি আসতেছে 5 নিলে কি আসতেছে root over 1 তার মানে 1। 6 নিলে কি আসতেছে root over 2। 7 নিলে কি আসতেছে root over 3। তাহলে আমাদের প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা মান আসতেছে। ডোমেনের প্রত্যেকটি আলাদা আলাদা মানের জন্য রেঞ্জে আলাদা আলাদা মান আসে। তাহলে আমরা কি বলতে পারবো এই ফাংশনটা এক এক ফাংশন। এখন আমরা লেখার ক্ষেত্রে কি লিখবো চলুন দেখা যাক। বন্ধ করো।
এখন আমরা সমাধান দেখি। সমাধানে আমরা ধরি যে f of x ফাংশনটি একক ফাংশন নয়, ফাংশনটি একক ফাংশন নয়। তাহলে আমরা বলি যে a b belongs to R এবং a not equal to b, অর্থাৎ a এবং b ডোমেনের সদস্য এবং a আর কি, a এবং b সমান নয়, a এবং b সমান নয়, a not equal to b। তাহলে কি হবে যে f of a সমান সমান কি আসবে, আমাদের f of b আসবে। ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য রেঞ্জের মান কি একই, তাহলে কি হবে, ফাংশনটা একক নয়। এখন আমরা অতএব f of a আমরা বের করে রাখতে পারি, বা এখানে আমরা লিখতে পারি f of a সমান সমান কি √a - 4 এবং f of b সমান সমান কি √b - 4। দেন আমরা অঙ্কটা তুলি। এখন f of a সমান সমান কি f of b, বা f of a বলতে কি √a - 4 সমান সমান √b - 4। তাহলে আমরা উভয় পাশে বর্গ করে দেই, বর্গ করে দিলাম। তাহলে কি আসলো, a - 4 সমান সমান b - 4। দেন আমরা এই -4 কেটে দিতে পারি, অতএব a সমান সমান কি আসলো b। আমরা ধরে নিছি যে a নট ইকুয়াল টু b এর জন্য ফাংশনটা একক নয়, কিন্তু আমাদের আসলো কি a সমান সমান b, অর্থাৎ আমরা বলতে পারবো কি ফাংশনটা একক ফাংশন। নয় এর জন্য ফাংশনটা একক নয়, যে a সমান সমান a নট ইকুয়াল টু b, তখন ফাংশনটা একক নয়, কিন্তু a সমান b আমাদের কি আসে a সমান b, অতএব ফাংশনটি কি, ফাংশনটি একক ফাংশন। আশা করি বুঝছি। এবার যদি আমরা একটু অন্যভাবে দেখি, বা বইয়ের মাধ্যমে, আমাদের বইয়ে যেভাবে করা আছে, বইয়ে আমাদের খুব সহজ করেই দেওয়া আছে। মনে করি a b belongs to R এবং f of a সমান সমান f of b, a b belongs to R এবং f of a সমান সমান কি দেওয়া আছে b, অর্থাৎ এই দুইটা কার সদস্য, ডোমেনের সদস্য, এবং এই মানগুলো বসিয়ে আমরা কি পাবো, রেঞ্জ পাবো। তাহলে যদি আমাদের এটা আসে যে ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য রেঞ্জের মানে একই পাচ্ছি, তাহলে একক ফাংশন নয়। আবার যদি আসে যে a এই f of b সমান হয়েছে এবং আসলো এবং এটা যদি আসে যে a আর b ভিন্ন নয়, তাহলে আমরা কি বলতে পারবো, ওই ফাংশনটাকে একক ফাংশন বলতে পারবো। অতএব আমরা বের করি f of a সমান সমান কি √a - 4, f of b সমান সমান কি b - 4। এখন আমাদের কি দেওয়া আছে, f of a সমান সমান f of b, বা আমরা কি লিখতে পারি √a - 4 সমান সমান √b - 4, বা আমরা উভয় পাশে কি বর্গ করে দেই, √a - 4 স্কয়ার সমান সমান √b - 4 স্কয়ার। তাহলে আমাদের কি আসলো, বা a - 4 সমান b - 4, বা আমরা কি করতে পারি a - 4 কেটে দিতে পারি, তাহলে কি আসলো a সমান সমান b, অর্থাৎ a আর b ভিন্ন কোনো উপাদান নয়, ফলে এদের রেঞ্জ কি আসবে, একটাই আসবে। আশা করি বুঝছি। দেন আমরা যদি এটা পাই, তাহলে আমরা কি বলতে পারবো যে a এবং b ভিন্ন নয় এবং ভিন্ন নয়, তাহলে এদের রেঞ্জের মান কি আসবে, একটাই আসবে। তখন আমরা এই ফাংশনটাকে একক ফাংশন বলতে পারবো। অতএব ফাংশনটি একক ফাংশন।
আশা করি বুঝছি। এবার আমরা গয়ের সলিউশন দেখি যে এফ অফ ইনভার্স এক্স ফাংশন কিনা লেখচিত্রের মাধ্যমে বা লেখচিত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এই ফাংশনটার কি ফাংশন নির্ণয় করতে হবে? বিপরীত ফাংশন। তাহলে গ সমাধান। তাহলে প্রত্যেকবারের মতো আমরা কি করব? ধরি y is equal f of x বা x সমান সমান f of inverse 1 y। অতএব y সমান সমান আমরা কি পাবো? রুট ওভার x মাইনাস 4 বা কি আসবে? এটা আমরা এই পাশে নিয়ে আসি, রুট ওভার x মাইনাস 4 সমান সমান y। কারণ আমাদের বিপরীত ফাংশন নির্ণয়ের টার্গেট হচ্ছে কার ইকুয়েশন নির্ণয় করা? x এর ইকুয়েশন নির্ণয় করা। বা তাহলে এই রুটটাকে ওঠানোর জন্য আমরা কি করতে পারি? উভয় পাশে স্কয়ার করে দিতে পারি। তাহলে কি আসবে? স্কয়ার সমান সমান কি? y স্কয়ার। বা তাহলে x মাইনাস 4 রুট এবং স্কয়ার কেটে গেল, তাহলে কি আসলো? y স্কয়ার। তাহলে x সমান সমান কি আসলো? y স্কয়ার প্লাস 4। বা এই x এর জায়গায় আমরা কি লিখতে পারি? আমরা এই পাশে লিখি, বা x এর জায়গায় আমরা কি লিখতে পারি? f of inverse 1y y স্কয়ার প্লাস 4। তাহলে কি আসবে? x স্কয়ার প্লাস 4। এখন আমরা খেয়াল করি, তাহলে আমাদের কি আসে? এই f of inverse x আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এটা ফাংশন কিনা চলুন দেখা যাক। এখন আমরা এটা লেখচিত্র অঙ্কন করি। লেখচিত্র অঙ্কন করে দেখি যে ফাংশনটা এটা আমাদের ফাংশন হবে কিনা। আচ্ছা, একটা বক্স করি, মোটামুটি আমরা কয়েকটা মান নিই। আমরা x এর কয়েকটি মান নেই, -1। তাহলে -1 নিলে কত পাচ্ছি আমরা? 5। 0 নিলে কত পাচ্ছি? 4। 1 নিলে কত পাচ্ছি? 5। 2 নিলে কত পাচ্ছি? 2 নিলে 2 স্কয়ার 8। 3 নিলে কত পাচ্ছি? 3 স্কয়ার 9 প্লাস 4 13। এখন আমরা এটা এই বিন্দুগুলো লেখচিত্রে স্থাপন করি। আমরা এই বিন্দুগুলো এই ছক কাগজে স্থাপন করি। তাহলে আমাদের -1 এর জন্য কত আসছে? 5। তাহলে আমরা ধরি 1 2 3 4 5 5। তাহলে -1 এর জন্য আমি কত পাইলাম? 5। বিন্দুটা স্থাপন করলাম। আমি 0 নিছি, তখন আমি কত পাইছি? যখন x এর মান 0 তখন আমাদের কি আসছে? 4। 4। যখন আমরা 1 নিছি তখন আমাদের মানটা কত আসছে? 5। যখন আমরা 2 নিলাম মানটা আমাদের কত আসলো? 8। 2 নিলে আমাদের মানটা কত আসলো? 8। আমরা যদি এদিকে খেয়াল করি, আচ্ছা 3 আমরা নিলাম না, এদিকে -2 একটা মান নেই। -2 নিলে আমাদের কত আসতেছে? আচ্ছা, আমাদের এটা ছিল, আমাদের f অফ ইনভার্স x ছিল কি? x স্কয়ার প্লাস 4। তাহলে -2 নিলে কি আসতেছে? -2 স্কয়ার 4 প্লাস 4 8। এই মানটাও কত আসতেছে আমাদের? 8। তাহলে আমাদের লেখচিত্রটা কেমন হচ্ছে? এরকম। আমরা খেয়াল করে দেখি যে এখানে x এর একটা মানের জন্য বা প্রত্যেকটা x এর জন্য কি আমরা y এর মান পেয়েছি। আমরা যদি বলি প্রত্যেকটা x এর মানের জন্য কি y এর মান পেয়েছি, তাহলে কি বলবে? ওই যে আমরা সন্তান মাতাতে যদি যাই, খেয়াল করে দেখি আমরা একটা ফাংশন বা লেখচিত্র থেকে কিভাবে ফাংশন নির্ধারণ করব। এজন্য যেটা করতে পারি,
আমরা ওয়াই অক্ষের সমান্তরালে একটা রেখা টানবো, সেটা এই পাশে হতে পারে এই পাশে হতে পারে, টানলাম ওয়াই অক্ষের সমান্তরাল বা এখানে টানলাম। তাহলে খেয়াল করি এই রেখাটা কি, এই লেখচিত্রটাকে দুইটা বিন্দুতে ছেদ করেছে। আমরা যদি এটা বাড়তে থাকে এটা তো এইদিকে চলে যাবে এবং এটা এইদিকে চলে যাবে। তাহলে এই রেখাটা, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটা ওই লেখচিত্রটাকে কয়টা বিন্দুতে ছেদ করেছে? একটা বিন্দুতে ছেদ করেছে। যখন একটা বিন্দুতেই ছেদ করবে তখন সেটাকে আমরা কি বলবো? ফাংশন বলবো। তাহলে এই লেখচিত্রটা ফাংশন। বা অন্যভাবে বলতে পারি যে একাধিক ক্রমজোড়ের প্রথম উপাদান কিন্তু একই নয়, একাধিক ক্রমজোড়ের প্রথম উপাদান একই নয়। আচ্ছা, আমরা যদি এইখানে খেয়াল করি যে এটা একটা বৃত্তের লেখচিত্র, এটা একটা বৃত্তের লেখচিত্র এবং এখানে আমরা ওয়াই অক্ষের সমান্তরালে একটা রেখা টানলাম। তাহলে এখানে খেয়াল করো যে একটা মান, এই ডোমেনের একটা মানের জন্য, ডোমেনের একটা মানের জন্য রেঞ্জের কয়টা মান আসছে? এখানে একটা মান আসছে, এখানে একটা মান আসছে এবং এখানে, আচ্ছা এখানে একটা মান আসছে এবং এখানে আরেকটা মান আসছে। তাহলে ডোমেনের একটা মানের জন্য রেঞ্জের কয়টা মান পেয়েছি? দুইটা মান। অর্থাৎ একটা সন্তান দুইটা মাথা থেকে আসছে। তখন সেটাকে আমরা কি বলতে পারবো না, এই লেখচিত্রটাকে ফাংশন বলতে পারবো না। কিন্তু এখানে আমরা দেখলাম যে একটা সন্তানের জন্য একটাই মাথা, বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটি ওই অক্ষরেখাটাকে একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা কি হবে? এই লেখচিত্রটা ফাংশন হবে। বা আমরা এভাবে বলতে পারি যে একাধিক ক্রমজোড়ের প্রথম উপাদান একই নয়, একাধিক ক্রমজোড়ের প্রথম উপাদান একই নয়, তাহলে এটা কি? ফাংশন। আশা করি বুঝছি।